সকালবেলা ভারী নাস্তার চেয়ে একটু হালকা নাস্তা খেতেই আমার ভালো লাগে। ১ কাপ দুধ চায়ের সাথে যেকোনো একটা কিছু হলেই আমার সকালের নাস্তা হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব ফুল ভিডিওটা দেখে যাবেন। আমার এবং আমার পরিবারের খুব ফেভারিট একটা নাস্তা আজকে তৈরি করছি। পাউরুটি টোস্ট করে নেব ডিম দিয়ে, আর এটা একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে, যার কারণে চিনির পরিমাণটা বেশি দিলাম। অল্প পরিমাণে লবণ দিচ্ছি, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে ভালোই লাগে। 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এই তো চিনি আর লবণটাকে ডিমের সাথে ভালো করে মিক্স করে তারপর এই তো এখন ফ্রাই প্যানটা গরম করে নাস্তাটা ভেজে নেব। আমি এখানে ডাইনিং টেবিলের ওপর আমার চুলাটা বসিয়েছি, ইলেকট্রিক চুলাটা, কারণ আমার বাসায় গ্যাস নেই। মানে আমার যে লাইনের গ্যাস সেটা আজকে 1 সপ্তাহ যাবৎ এমনিই বন্ধ হয়ে গিয়েছে। পুরো ঢাকা শহরের সবাই খুব বেশি কষ্ট করছে গ্যাসের সমস্যায়। সেরকমটা ভুক্তভোগী আমিও, যার কারণে আমার এখন দৈনন্দিন জীবনের রান্নাবান্নাগুলো আমাকে ইলেকট্রিক চুলাতেই রান্না করতে হয়। যখন কারেন্ট থাকে না তখন খাওয়া বন্ধ, কারেন্ট থাকলে তারপর আবারও রান্নাবান্না করি। এরকমটাই আমার দিনকালগুলো চলছে। একে একে আমি পাউরুটি টোস্ট করে নিচ্ছি ডিম দিয়ে। তবে আমার হাজবেন্ড যখন ঘুম থেকে উঠলো তাকে বললাম যে আজকে পাউরুটি টোস্ট করেছি। তবে সে তো খেতেই চাচ্ছিল না, তো তাকে আবার চিনি পরোটা তৈরি করে দিয়েছি। সে আবার চিনি পরোটা খেতে অনেক পছন্দ করে, তো আমি এগুলো বানিয়ে তারপর আবারও একটু চিনি পরোটা তৈরি করে দিয়েছি। শুধুমাত্র ওকে 2টা চিনি পরোটা তৈরি করে দিয়েছি, আর যেই টোস্টগুলো করা হয়েছে সেটা আমি বাচ্চারা খেয়ে নেব। আর আমি আমার জন্য 1 কাপ চা তৈরি করে নেব। তবে আমি নাস্তাটা করতে একটু পছন্দ করি রিল্যাক্সে, নিরিবিলি। তো আপনাদের ভাইয়া যখন দোকানে চলে গিয়েছে, ও যাওয়ার পর বাচ্চাদেরকে সবার প্রথমে নাস্তা করিয়ে নিয়েছি। তারপর আমি আমার জন্য 1 কাপ কফি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আয়েশ করে খেতে খুব পছন্দ করি। আমি খুব হুড়োহুড়ির মধ্যে সকালের নাস্তাটা একদমই করতে পছন্দ করি না। যত দেরি হোক না কেন আমি আয়েশ করে খাওয়ার জন্য একটু সময় খুঁজে বের করি। তো সেই সময়টাতেই আমি নাস্তা করি। এই তো মজাদার 1 কাপ কফি তৈরি করে নিয়েছি। 4টা পাউরুটি টোস্ট করে নিয়েছি। এখন নাস্তাটা একটু খেয়ে নিচ্ছি। আসলে কিন্তু দেরি করতে করতে না একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে। এখন সকালবেলা আর নাস্তা করতে পারি না। একদম বাচ্চাদেরকে স্কুল থেকে এনে তারপরেই নাস্তাটা করি। তো এটা কিন্তু একটা বদঅভ্যাসে পরিণত হয়েছে। আসলে কিছুই করার নেই। নাস্তা করার পর আমি থালা প্লেটগুলো ধুয়ে নিয়েছি। তারপর এই তো আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে তারপর পুরো বেডরুমটা টান করে গুছিয়ে নিচ্ছি। খাটটা ভালো করে যদি টান করে গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওই বেডরুমটা এমনিতেই সুন্দর লাগে। শুধু যে খাট ঝেড়েছি তা না, ড্রেসিং টেবিল, খাট সাইড টেবিল বক্স, সেই সাথে ওয়ারড্রোব সব ভালো করে পরিষ্কার করে আমি বেলকনির গাছগুলো দেখতে আসলাম। তবে বেলকনির গাছগুলোতে পানি শূন্যতা আছে, যার কারণে গাছগুলো মরে যাচ্ছে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।